আজকের সকালটা আমার মাসিমণির বাড়িতে হয়েছে জানো তো। দিনটি ছিল মঙ্গলবার, সকাল তখন ঘড়ির কাঁটায় 6:30 কি 7টা বাজে। ঘুম থেকে উঠেই কিন্তু আমার স্নান করাও হয়ে গেছে। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে আমি গতকালকে মাসিমণির বাড়িতে এসেছিলাম, তো আজকে হলো পুজো, সেজন্য সকালবেলা উঠে স্নান করা হয়ে গেছে। আর বোন ওইদিকে খাটে পড়ে এখনো ঘুমাচ্ছে, বাইরে কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছিল, সেজন্য মামা ঘরে গিয়ে বলছিল এখনো তুই ঘুমাচ্ছিস, উঠে তাড়াতাড়ি স্নান কর। রাত্রিবেলায় ভেবে ঘুমিয়েছিলাম জানো তো যে সকাল সকাল ঘুম থেকে উঠবো, আরও সকালে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু জানি না কেন কোনো অনুষ্ঠান থাকলে সেই আগের দিন রাত্রিবেলায় আমার ঘুমই হয় না। আমার মতো কে কে আছো একটু জানিও তো। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সব কিছুই মাসিমণি মামি সবাই মিলে রেডি করে নিয়েছিল, এখন শুধু ফলগুলো বানানো বাকি আছে। সেই জন্য আমি আর দেরি না করে চট করে স্নান করে কিন্তু চলে এসেছি এদিকে ফলগুলো বানানোর জন্য, মামির সাথে একটু সাহায্য করলাম। আর অন্যদিকে কিন্তু মাসি আর মেশো চলে গেছিল পুকুর ঘাটে জল বুড়াতে গেছিল, আসার পর কিন্তু ঠাকুরমশাই আস্তে আস্তে সবকিছু রেডি করে নিয়ে পুজোতে কিন্তু বসেও গেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু এবছর মাসিমণির বাড়িতে খুব সকাল সকালই পুজো হয়ে গেছিল। যাই হোক, সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে নিশ্চয়ই ফলো করে পাশে থাকতে পারো, আর কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে কিন্তু একজন কমেন্ট করে আমাকে জানিয়েছে, নাম ছিল টুটন দাস, উনি বলেছেন দিদি ভাই আমার বাড়িও আগরতলা। অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে সুন্দর করে কমেন্টে তোমার জায়গার নামটা জানানোর জন্য। এইভাবেই কিন্তু পাশে থেকো, আর যারা নতুন আছো তোমরা নিশ্চয়ই তোমাদের জায়গার নামটা জানিয়ে। এদিকে কিন্তু পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ শুরু হবে মায়ের। আর দেখো সবাই আমরা বারান্দায় বসে একসাথে পুজো দেখছিলাম। ভিডিওতে লক্ষ্য করলে তোমরা একটা জিনিস দেখতে পারবে, জানি না তোমরা নোটিস করেছো কিনা, মাসির বাড়িতে কিন্তু আমার মা আর ভাই ছিল না, শুধুমাত্র আমি ছিলাম। মা আর ভাই মাসিমণির বাড়িতে যায়নি, তার একটাই কারণ আমাদের যেহেতু কালো ওষুধ চলছিল আর পুজো একটা শুভ জিনিস, তাই মা আর ভাই বলছিল পুজো পার্বণে থাকবে না, একটা বছর একটু দূরেই থাকবে। কিন্তু পুরোহিত মশাই বলেছিল, মানে যিনি পুজো করছিলেন, যে পুজো শেষ হওয়ার পর রাত্রিবেলায় আসতে পারবে। কিন্তু মাসিমণি বারবার বলা সত্ত্বেও মা আর ভাই কিন্তু মাসিমণির বাড়িতে যায়নি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কালো সুজ হলে আমি কিভাবে পুজোতে অংশগ্রহণ করছি, বা পুজোর নানান কাজে আমি কিভাবে হাত লাগাচ্ছি, আমি কিভাবে অঞ্জলি নিচ্ছি। আমি পুজোতে অংশগ্রহণ করেছিলাম পুরোহিত মশাইয়ের পরামর্শ নিয়ে। মাসিমণি আগেই কিন্তু পুরোহিত মশাইকে ফোন করে সবটা জিনিস বুঝে নিয়েছিল, আর পুরোহিত মশাই বলেছিল যে মেয়েদের সাথে নাকি কোনো রকম অসহ্য থাকে না। আমি জানি না এই জিনিসটা সত্যি নাকি ভুল, যেহেতু একজন পুরোহিত মশাই আমাকে পরামর্শ দিয়েছে সেই জন্য আমি কিন্তু মায়ের উপবাস করেছিলাম, অঞ্জলি নিয়েছি। যাই হোক, আমি এই পুরো বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করেছি, তার একটাই কারণ যেন উল্টোপাল্টা মন্তব্য কমেন্ট বক্সে না আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের যজ্ঞ সম্পন্ন হলো, আর সবাই মিলে কিন্তু আমরা অঞ্জলি নেওয়ার পর রান্নাঘরে গিয়ে দেখি একটু পরেই কিন্তু এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছিল। আর এদিকে ওই দিন প্রসাদ হিসেবে খিচুড়ি আর হয়েছিল বাঁধাকপির একটা সবজি, যেটা নাকি এদিকে এই যে একজন মামা ছিল আর মাসিমণি, তারা দুজন মিলে কিন্তু খুব সুন্দর করে রান্নাটা করেছিল। যেমন সুন্দর করে রান্না করেছে, খেতেও কিন্তু খিচুড়িটা ভীষণই টেস্টি হয়েছিল।